আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আমার পরিচিত ব্যক্তিদের ভিতরে বেশ কয়েকজনকে দেখছি তারা ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ভিডিও তৈরি করছে। এটা দেখে আমি সত্যি লজ্জিত এবং চিন্তিত। আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করাতে আপনার সম্মান নষ্ট হচ্ছে। সত্যিই আপনার সম্মান নষ্ট হচ্ছে। আপনার ভিডিও তৈরি করতে ভালো লাগে, আমি আজকে আপনাকে ভিডিও তৈরি করার কথাই বলবো। কিন্তু আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিও না। যেই ভিডিও তৈরি করলে আপনার সম্মান ঠিক থাকবে, সেই সাথে আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য এগুলোর উন্নতি হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমার পরিচিত জন যারা আছেন তাদের ভিতরে যারা নতুন করে ভিডিওতে আসছেন, কন্টেন্ট তৈরি করবেন বলে ভাবছেন এবং অলরেডি তৈরি করেছেন, আমি পেয়েছি অনেককেই। এটা অনেকের ভালো লাগা থেকে অনেকে তৈরি করছেন, অনেকেই অন্য কারো কাছ থেকে আপনি শুনেছেন ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করলে টাকা পাওয়া যায়। এটা অবশ্যই সত্য, কিন্তু যে পরিমাণ মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, আমি মনে করি এটার কোনো প্রয়োজন নাই। যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে টাকা উপার্জন করার নিয়ত না করে আপনার একটা প্রতিষ্ঠান এবং একটা ব্যবসা বাণিজ্যের পরিচিতি বৃদ্ধির জন্য আপনি কন্টেন্ট তৈরি করেন। আমি আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো, কেন আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার নিয়ত কি? যদি আপনার নিয়ত থাকে ভাইরাল হওয়া, কিসের উপর ভিত্তি করে আপনি ভাইরাল হবেন? আপনি কি নিয়ে কাজ করবেন যেটা ভবিষ্যতে আপনার কন্টিনিউ আপনি করে যেতে পারবেন? এরকম কি আছে? এটা কি কখনো আপনি চিন্তা করে আহ, স্থির করতে পেরেছেন যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব, এইটার উপর ভিত্তি করে আমি কন্টেন্ট তৈরি করব এবং দীর্ঘদিন পর্যন্ত কন্টেন্ট তৈরি করতে থাকবো? আমার মনে হয় না যে আপনার এরকম ধরনের কোনো চিন্তা আপনি করেছেন। ভিডিও তৈরি করবেন যদি আপনার একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনার ভিডিও তৈরি করেন সেই প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে গার্ডিয়ানদেরকে এবং যারা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানে না তাদেরকে জানানোর জন্য আপনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো ভিডিওর মাধ্যমে আপনি তুলে ধরেন। এতে আপনার প্রতিষ্ঠানের প্রচার হবে, আপনার যে ভিডিও তৈরি করার একটা আশা আকাঙ্ক্ষা এটাও হবে, আপনার সম্মানটাও ঠিক থাকবে। মাদ্রাসার একটা ছাত্রর তেলাওয়াত ভালো, তাদের তেলাওয়াতটা তুলে ধরেন, এটা কন্টেন্টের ভিতরেই পড়ে আপনি যেটা করতে চাচ্ছেন, এতে আপনার সম্মান বিন্দু পরিমাণ নষ্ট হবে না। যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনার যদি ধরেন একটা মুদি দোকান আছে, একটা কসমেটিক্সের দোকান আছে, বা আপনার একটা কাপড়ের দোকান আছে, তাহলে যদি আপনার কাপড়ের দোকান থাকে, তাহলে আপনার দোকানের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে ধারাবাহিক ভিডিও তৈরি করেন। আমি বলছি আপনার বিন্দু পরিমাণ সম্মান নষ্ট হবে না। এই কন্টেন্ট তৈরি করাতে আপনার কাপড়ের দোকানের যে ব্যবসাটা, কি কি তৈরি করবেন? কোয়ালিটিফুল একটা কাপড় আপনার দোকানে আসছে, এটা আপনি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে, ভিডিওর মাধ্যমে তুলে ধরেন এবং বলেন, আপনার পেজে যারা ফলোয়ার আছে তাদেরকে এই বিষয়টা অবগত করেন যে আমার দোকানে এই ধরনের একটি কাপড় এসেছে, যেটি দেখতে খুবই চমৎকার এবং খুবই ভালো। এটা একটু আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। আপনার যারা ফলোয়ার, আপনার যারা পরিচিত ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী, তারা আপনাকেও দেখলো, আপনার ভিডিও দেখলো, আপনার কথা শুনলো, কাপড়ের কোয়ালিটি সম্পর্কে জানলো। পারলে আপনি একটা ন্যায্য দাম সেখানেও বলে দিতে পারেন। এতে আপনার ব্যবসার পরিচিতিটা বাড়বে, অনেকেই শেয়ার দিবে। আমি মনে করি
আপনার কন্টেন্ট তৈরি করার যে একটা আশা আকাঙ্ক্ষা এটাও পূর্ণ হবে, ব্যবসাটার পরিচিতি বাড়বে। যদি আপনার কসমেটিক্সের দোকান থাকে বা মুদি দোকান থাকে, তাহলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। ধরেন ইসরায়েলি একটা পণ্য বা বা আপনার আমরা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের পণ্যগুলো আমরা বয়কট করতেছি, ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করতেছি। আপনি আপনার দোকান থেকে একটি পণ্য, ইসরায়েলি পণ্য এনে আপনি এটা আপনার ফলোয়ারদেরকে বলেন যে এটা আমার দোকানে আছে, এটা ইসরায়েলি পণ্য, এটা ভারতের পণ্য। আমরা এই যেহেতু বয়কট করতেছি, দোকানে যেহেতু কিনা হয়ে গিয়েছে, এটা এই চালান শেষ করে আমরা এটা আর আমাদের দোকানে আপনারা আর পাবেন না, এটাই শেষ। এটা আপনি এইভাবে ইহুদি খ্রিস্টানদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি চিনান মানুষদেরকে, এবং এর এই ইসরায়েলি এবং ভারতীয় পণ্যগুলো যে আপনার দোকানে আছে এর পরিবর্তিতে এর জায়গায় আপনার আমাদের দেশীয় পণ্যের সাথে মানুষদেরকে পরিচিত করেন যে এই পণ্যটা আমাদের দেশীয় পণ্য, বা এই পণ্যটা মুসলিমদের উদ্যোগে করা, এটা ব্যবহার করতে পারেন, এটার এই গুণ আছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি ভিডিও তৈরি করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের সাথে মানুষের পরিচিতি করিয়ে দেন, সেই সাথে প্রোডাক্টের সাথে তো মানুষ পরিচিতি হবেই, প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা পাবে, সেই সাথে আপনার এবং আপনার ব্যবসার উভয়ই আপনার ফেসবুকে এই ভিডিওগুলো বা পেজে ভিডিওগুলো আপলোড করাতে অনেকটাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসার বৃদ্ধি পাবে। তো আমি বলবো আপনারা ভিডিও তৈরি করবেন, এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলো আপনার উপকারে আসে। অনর্থক একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওর কোনো ভিত্তি নাই, বা আমরা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছি তারা দেখে নিজেরাই লজ্জিত যে এটা কি ধরনের ভিডিও তৈরি করছে। তো আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। যারা এ ধরনের ভিডিওতে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনি ভিডিও করবেন, আপনাকে ভিডিও করতে নিষেধ করছি না। এমনভাবে ভিডিও করবেন যে ধরনের ভিডিওগুলো আপনার উপকারে আসে, আপনার ব্যবসার উন্নতি হয়, সব দিক দিয়েই আপনার ঠিক থাকে, সম্মানের দিকটাও যেন ঠিক থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো ধরনের কন্টেন্ট বা ভিডিও সম্পর্কে পরামর্শ বা কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই আমাকে আমার মেসেঞ্জার বা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে একটা গাইডলাইন দেওয়ার জন্য। যেহেতু আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই অনলাইন সেক্টরে আছি, এ সম্পর্কে আমার মোটামুটি ভালো একটা ধারণা আছে, সেই জায়গা থেকে বললাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সম্মানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়ায় চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।